টাঙ্গাইলের বাজারে কাঁচামরিচ সহ সব সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানান সরবরাহ কম থাকায় ৫ থেকে ২০ টাকা পর্যন্ত দর বাড়তি। এতে বিপাকে ক্রেতারা। টাঙ্গাইলের পার্ক বাজার থেকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কয়েকদিনের তুলনায় টাঙ্গাইলের বিভিন্ন বাজারে সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে টাঙ্গাইলের স্থানীয় সবজি ছাড়াও উত্তর অঞ্চলের যে সমস্ত জেলা থেকে সবজি আসে সে সমস্ত জেলা থেকে সবজির সরবরাহ কমে গিয়েছে। তারা বলছেন যে স্থানীয়ভাবে যে সমস্ত সবজি ও উত্তর অঞ্চলের যে সমস্ত এলাকায় সবজির চাষ হয় সেখানে ফলন কিছুটা কমে গিয়েছে। এর কারণ হিসেবে বলছেন যে প্রচণ্ড গরমের কারণে সবজির ফলন অনেকটাই কমে গেছে। এই কারণে বাজারে সরবরাহ কমার কারণে দাম কিছুটা বেড়েছে। আমি রয়েছি টাঙ্গাইল শহরের পার্ক বাজার এলাকায়। সকাল থেকে এই বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে, কচুর মুখী বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। এছাড়াও কচুর লতা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা, আলু বিক্রি হচ্ছে আকার ভেদে ৬০ থেকে ৭০ টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। এভাবেই কিন্তু প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে স্থানীয়ভাবে যে সমস্ত সবজির উৎপাদন হয় সেগুলোর বাজারের সরবরাহ বাড়লে দাম অনেকটাই কমে যাবে। এই বাজারের সবজি দিয়ে শহরের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয়ভাবে অর্থাৎ চরাঞ্চল ও অন্যান্য পাহাড়ি এলাকায় যে সমস্ত হাট বাজার রয়েছে সে সমস্ত বাজারের চাহিদা মেটানো হয়ে থাকে। আর এছাড়াও পার্শ্ববর্তী যে মানিকগঞ্জ ও কালিয়াগড় উপজেলা রয়েছে সেখানেও এই বাজারের সবজি দিয়ে চাহিদা মেটানো হয়। তো এ ছিল টাঙ্গাইলের পার্ক বাজারের সবজির দাম বাড়ার সর্বশেষ তথ্য। এখন বাজারে নিচ্ছে আরেকটা বিরতি।